আবার উত্তপ্ত পশ্চিম এশিয়া। টানা 9 রাত ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা, প্রত্যাঘাত করছে ইরানও। আর এই পরিস্থিতিতে সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন আমেরিকার সঙ্গে এখন পুরোদস্তুর যুদ্ধ চলছে ইরানের। মার্কিন সেনা হামলা চালিয়ে যতই চাপ বৃদ্ধি করুক নিজেদের অধিকার থেকে পিছু হটবে না তেহরান, সে কথাও তারা স্পষ্ট জানিয়েছে। এই নিয়ে টানা 10 দিন ভাবুন তো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে আবারও ইরানে বোমাবর্ষণ শুরু আমেরিকার। মার্কিন সেনার তরফ থেকে জানানো হয়েছে আরেক মার্কিন সেনার মৃত্যু হলে এবং মার্কিন মিত্র দেশ কুয়েত, জর্ডান, বাহরিনের ওপর তেহরানের হামলার জবাব দিতেই এই বোমাবর্ষণ। সেই সঙ্গে জানানো হয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানি আক্রমণ রোখাও এই হামলাগুলির লক্ষ্য। গতকালই নিজস্ব সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, যতবার ইরান একজন মার্কিন সেনাকে হত্যা করবে ততবারই তাদের সেই হত্যার জন্য বহুগুণ মূল্য চোকাতে হবে। আমেরিকার সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের এই নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। সেই সময় থেকে বোঝা গিয়েছিল এবার ফের ভয়াবহ হামলার পথে হাঁটবে আমেরিকা। দ্রুতই সেই আশঙ্কা সত্যি হলো। আমেরিকা সেন্ট্রাল কমান্ড দাবি করেছে গত 9 দিন ধরে তারা ইরানের সামরিক ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা, উপকূলীয় পর্যবেক্ষণ কেন্দ্র, নৌবহর, ক্ষেপণাস্ত্র, ড্রোন নিক্ষেপের জায়গা তেহরানের যোগাযোগের মাধ্যমে আঘাত করেছে। ইরানের 5টি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তালিকায় রয়েছে উত্তর পশ্চিমের ইরানের তাবরিজ। 2টি বন্দরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই আবহে সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ বলে, বাস্তব হলো ইরান এখন পুরো দস্তুর যুদ্ধে জড়িয়েছে। তার কথায়, আমাদের বাস্তববাদী হতে হবে, মেনে নিতে হবে যে প্রতিরোধের পরিণামও ভুগতে হয়। এরপরেই সুর চড়ান ইরানের প্রেসিডেন্ট, জানান আমেরিকা যতই হামলা চালাক ইরান নিজের অধিকার ছাড়বে না। একটি সভায় ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন শত্রুপক্ষ বুঝতে পেরেছে হামলা চালিয়েও ইরানের মানুষজনকে আত্মসমর্পণে বাধ্য তারা করতে পারবেন না। ওয়াশিংটন যতই চাপ দিক, ইরান যে নিজের নীতি দাবি তা থেকে সরবে না তাও স্পষ্ট করেছেন মাসুদ। গত মাসে আমেরিকা এবং ইরান সমঝোতার মৌ চুক্তি স্বাক্ষর হয়। তাতে 7 দিনের সংঘর্ষ বিরতির কথা বলা হয়েছিল, কিন্তু হরমুজে একের পর এক বাণিজ্যিক জাহাজে আক্রমণকে কেন্দ্র করে সংঘর্ষের পারদ আবার চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা করেন সংঘর্ষ বিরতি শেষ, তবে সমঝোতার আলোচনা চলবে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি রবিবার জানিয়েছেন সমঝোতাপত্রে ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্যই নেই। তারপরে নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রসঙ্গত, শান্তি চুক্তি ভঙ্গ করে ফের রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে আমেরিকা ও ইরান। সেই সংঘাত ক্রমশ ভয়াবহ আকার নিতে শুরু করেছে। ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি সেখানকার সেতু, জল শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্র সহ বেসামরিক কাঠামোগুলিতে হামলা করেছে। এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশগুলির উপর হামলা চালিয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটকাতে কুয়েত, জর্ডান, বাহরিন এবং কাতার তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। এদিকে বিশ্বের জ্বালানি বাজারের জন্য সোমবার নতুন বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে। ইয়েমেনে ইরানের মদতপুষ্ট বিদ্রোহীরা ঘোষণা করেছে তারা লোহিত সাগরে সৌদি আরবের জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার প্ল্যান করছে। এই পথটি যুদ্ধের সময় তেল রপ্তানির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়। যদি সেখানেও সমস্যা তৈরি হয় তাহলে অচিরেই জ্বালানি সংকট নতুন মাত্রা পেতে পারে বলেই আশঙ্কা।